হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আপনারা অবশ্যই জানেন 2026 সালের পুত্রদা একাদশী ব্রতটি 2 দিন পালিত হয়েছে, 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার। এই উভয় দিনে এই পুত্রদা একাদশীর ব্রতটি আপনারা পালন করতে পারেন। স্বার্থ মতে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা 23শে আগস্ট রবিবার এবং বৈষ্ণব মতে যে সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করবেন তারা 24শে আগস্ট সোমবার। আপনার সংসারে কি সন্তান প্রাপ্তিতে কোনো বাধা আসছে, নাকি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ, তার স্বাস্থ্য এবং উন্নতি নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমরা জানব সেই পরম পবিত্র পুত্রদা একাদশীর সম্পর্কে, যা নিষ্ঠা ভরে পালন করলে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। সনাতন ধর্মে সারা বছরে 24টি একাদশী থাকে। এর মধ্যে দুটো একাদশী পুত্রদা একাদশী বলে, একটি পৌষ মাসের একাদশী এবং অপরটি শ্রাবণ মাসের একাদশী। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, ভাদ্রবতী পুরীর রাজা সুকেতুমান সন্তান না থাকায় অত্যন্ত দুঃখী ছিলেন। মুনি ঋষিদের উপদেশে তিনি ও তার স্ত্রী এই পুত্রদা একাদশীর ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে এক পুণ্যবান পুত্র সন্তান লাভ করেন। এই বিশেষ দিনে মূলত ভগবান শ্রীহরি বা বিষ্ণুর আরাধনা করা হয়। সম্পূর্ণ ভক্তি ভরে নির্জলা অথবা ফলমূল খেয়ে উপবাস ব্রত পালন করার বিধান রয়েছে। শাস্ত্রমতে যে দম্পতি ভক্তি ভরে ব্রত পালন করে তারা যোগ্য, সুস্থ ও দীর্ঘায়ু সন্তানের লাভ করেন। যাদের আগে থেকে সন্তান রয়েছে তারা এই ব্রত পালন করলে তাদের সন্তানের জীবনের সমস্ত সংকট, গ্রহদোষ দূর হয়, বাধা বিপত্তি সকল নিমিষে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর পূজার ফলে পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়, পরিবারে নেতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে নিয়ে আসে। এবার আসি সেই বিশেষ নিয়মের কথা, অর্থাৎ আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই পুত্রদা একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া একবারই উচিত নয়। যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই স্বামী স্ত্রী উভয় এই ব্রতের দিন এই 5টি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো। 2026 সালের মোট 26টি একাদশী রয়েছে। তার মধ্যে পুত্রদা একাদশী বছরে 2বার পালিত হয়ে থাকে। পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী, যেটি 2026 সালের 23শে আগস্ট রবিবার এবং 24শে আগস্ট সোমবার। এই ব্রতটি সকল ভক্তরা ব্রতটি পালন করবেন। এবার 2 দিন এই একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে। সনাতন ধর্মের পুত্রদা একাদশী হলো সন্তান প্রাপ্তি ও সন্তানের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য পালিত এক বিশেষ ব্রত। সন্তানের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সংসারে সুখ শান্তি লাভ করা হয়। নিষ্ঠার সাথে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পুজোর পূর্বজন্মের পাপ খণ্ডন হয় এবং মোক্ষ লাভ সহজ হয়। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন স্বামী স্ত্রী, অর্থাৎ আপনারা কিভাবে ব্রতের নিয়মাবলী পালন করবেন। প্রথমেই শ্রবণ করবেন ব্রতের প্রস্তুতি, অর্থাৎ দশমীর দিন থেকে নিয়মটি শুরু হবে আপনাদের জন্য। অনেকেই ভাবেন একাদশী ব্রত শুধু একাদশীর দিনেই পালন করতে হয়, কিন্তু শাস্ত্র বলেছে অন্য কথা। একাদশীর প্রকৃত নিয়ম শুরু হয় তার আগের দিন, অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর কোনো অন্ন বা ভারী খাবার গ্রহণ করা উচিত নয়। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার করতে হয়, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মসুর ডাল বা আমিষ খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে। দশমী রাত থেকে মনকে শান্ত রাখবেন এবং ব্রহ্মচর্য পালন করে জাগতিক মোহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবার আসি 2 নম্বর পয়েন্টে, মূল ব্রত একাদশীর সকাল এবং সংকল্প। এরপর আসে সেই পরম পবিত্র দিন, অর্থাৎ একাদশীর দিন। এই দিন সাধারণ মানুষের মতোই সূর্যোদয়ের পর উঠলেই চলবে না। আপনাকে বিছানা ছাড়তে হবে ব্রহ্মা মুহূর্তে, অর্থাৎ সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগে। প্রাতঃ স্নান করে পরিষ্কার বা কাঁচা বস্ত্র পরিধান করবেন। এরপর আপনার বাড়ির ঠাকুর ঘরে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের মূর্তির সামনে অবশ্যই বসবেন। হাতে সামান্য জল ও ফুল নিয়ে চোখ বন্ধ করে ভক্তি ভরে সংকল্প করবেন, হে প্রভু,
আজ আমি আপনার সন্তুষ্টির জন্য সারাদিন একাদশী ব্রত পালন করব। আপনি আমায় শক্তি দিন। এরপর উপবাস কিভাবে করবেন? শারীরিক সামর্থ্য অনুযায়ী উপবাস 3 ভাবে করা যায়। সবচেয়ে উত্তম হলো নির্জলা বা জল ছাড়া উপবাস। যদি তা সম্ভব না হয় তবে সজলা অর্থাৎ জল বা তরল পানীয় খেয়ে ব্রত পালন করতে হয়। আর যারা অসুস্থ বা বয়স্ক তারা ফলহারা অর্থাৎ ফল, দুধ ও সাবু খেয়ে ব্রত পালন করতে পারেন। তবে মনে রাখবেন, এই পবিত্র দিনে এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যে খাবারের কথাগুলো আপনাদের সাথে শ্রবণ করানো হবে, যদি আপনারা এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। সম্ভব হলে তুলসী পাতা দিয়ে শ্রীহরির পুজো করবেন। সারাদিন মনে মনে জপ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে, যা অনেকেই পালন করতে ভুলে যায়, একাদশীর ব্রতে রাত্রি জাগরণে এক বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। তাই স্বামী স্ত্রী উভয় একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। রাতে শ্রীহরির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, যাতে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। এরপর ভজন, কীর্তন, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা বিষ্ণুর সহস্র নাম পাঠ করে রাত্রি কাটাবেন। শাস্ত্র মতে যিনি একাদশীর রাত জেগে ভগবানের নাম গান করেন তার পূর্বজন্মের সমস্ত পাপ ভস্ম হয়ে যায় এবং ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে যায়। সবশেষে আসি দ্বাদশী তিথি অর্থাৎ ব্রত ভঙ্গের দিন, যাকে আমরা পারণ বলি। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা অত্যন্ত জরুরি, নইলে ব্রতের কোনো ফল পাওয়া যায় না। সকালে স্নান ও পুজো করে ব্রাহ্মণকে বা কোনো অভাবী মানুষকে সাধ্যমতো কিছু দান করবেন। এরপর ভগবানকে অন্ন, তুলসী পাতা ও প্রসাদ নিবেদন করবেন। সেই তুলসী কৃপাযুক্ত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আপনার একাদশী ব্রত সম্পূর্ণ হয়ে যায়। তো অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করলেন ব্রতের সঠিক নিয়মাবলী। প্রিয় দর্শক, আপনার স্বামী স্ত্রী মিলে সন্তানের মঙ্গলের জন্য উপবাস করছেন, সারাদিন জল স্পর্শ করলেন না, রাত জেগে ভগবানের নাম নিলেন, কিন্তু নিজের অজান্তে এমন কিছু খেয়ে ফেললেন যার ফলে আপনার এত কষ্ট, এত ভক্তি মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের সেই 5টি সর্বনাশ খাবারের কথা বলবো, যা পুত্রদা একাদশীর দিন মুখে তুললে পুণ্য তো দূর, উল্টে আপনাদের মহাপাপের ভাগী হতে হবে। একটু স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একাদশীর দিনে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভুল হলো চাল বা ভাত খাওয়া। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী যখন একাদশী তিথি শুরু হয় তখন পৃথিবীর সমস্ত পাপ, ব্রহ্মা হত্যা বা ভ্রূণ হত্যার মতো ভয়ঙ্কর পাপগুলো এসে অন্ন বা চালের মধ্যে আশ্রয় নেয়। তাই স্বামী বা স্ত্রীর মধ্যে যে কেউ এই পবিত্র দিনে ভুল করে এক দানা ভাত মুখে তোলেন তবে ব্রত সাথে সাথেই ভেঙে যাবে, পাশাপাশি পরিবারের চরম অমঙ্গল নেমে আসবে। তাই ভাত বা চালের তৈরি যে কোনো খাবার থেকে 100 হাত দূরে থাকুন। অনেকেই ভাবেন ভাত খাবো না, তাহলে রুটি বা পরোটা খেয়ে নিই, অথবা বাজার থেকে আনা বিস্কুট খেয়ে থাকে। সাবধান, এটি একবারে ভুল। গম, আটা, ময়দা, সুজি এগুলো সবই শস্য দানার অন্তর্ভুক্ত। একাদশীতেই কোনো প্রকার শস্য দানা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বজায় থেকে কেনা বিস্কুট, চানাচুর বা আটা রুটি খেলে আপনাদের পুত্রদা একাদশী ব্রত সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে। তাই এইগুলো ভুলেও ছুঁবেন না। আমাদের প্রতিদিনের অতি পরিচিত ডাল, মসুর, মুগ, মটর, ছোলা বা সোয়াবিন, একাদশীর দিনে এগুলো খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা হয়তো ভাবছেন ডাল তো নিরামিষ, তাহলে সমস্যা কোথায়? শাস্ত্র বলছে ডাল জাতীয় শস্য শরীরের ভেতরে তামসিক প্রবৃত্তি বা অলসতা বৃদ্ধি করে। আর ব্রতের দিন অলসতা মানেই ভগবানের ধ্যান থেকে দূরে সরে যাওয়া। তাই স্বামী স্ত্রী দুইজনেই সতর্ক থাকবেন কোনো প্রকার ডাল যেন আপনাদের খাদ্য তালিকায় না থাকে। উপবাসের সময় ফলহারা বা সাবু মাখা খাওয়ার সময় আমরা অনেক সময় ভুল তেল ব্যবহার করে ফেলি। একাদশী উপবাসের সময় সরষের তেল বা তিল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি খাবার তৈরিতে সরষের তেল ব্যবহার করেন তবে ব্রতের সমস্ত পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এর বদলে আপনার খাঁটি গাওয়া ঘি, সূর্যমুখী তেল বা চীনাবাদামের তেল ব্যবহার করতে পারেন। ছোট একটি ভুলের জন্য পুরো ব্রত যেন নষ্ট না হয় সেই দিকে আপনারা কড়া নজর অবশ্যই রাখবেন। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আপনাদের সতর্ক করার জন্য বলছে, পেঁয়াজ এবং রসুনকে পুরাণে রাহু এবং কেতুর অংশ হিসেবে ধরা হয়। এগুলো ঘোর তামসিক এবং আসুরিক খাবার। একাদশীর দিন তো বটেই,
এমনকি তার আগের দিন দশমী থেকে এই খাবারগুলো বর্জন করতে হবে। আপনারা স্বামী স্ত্রী যে ঘরে এই ব্রত পালন করছেন সেই ঘরে যেন ভুলেও পেঁয়াজ ও রসুন বা আমিষ খাবার প্রবেশ না ঘটে, নইলে ভগবান বিষ্ণু আপনার পুজো কখনো গ্রহণ করবে না। প্রিয় দর্শক, পুত্রদা একাদশীর মতো এত শক্তিশালী ব্রত করার সময় স্বামী স্ত্রী উভয়কে একে অপরের ঢাল হয়ে এই নিয়মগুলো মেনে চলতে হবে। আপনারা একটি ছোট্ট শেয়ার হয়তো হাজার হাজার মানুষের ব্রত নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। তাই এখন এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আর এই একাদশীর রাতে কি কাজ করবেন? প্রথমত পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করবেন, জাগরণ বা বিষ্ণু ভক্তিতে মেতে থাকবেন। এই শুভ দিনটিতে তুলসী মাতার আরাধনা করবেন। মিথ্যা কলহ থেকে দূরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই বিশেষ করে স্বামী স্ত্রীকে এই শুভ দিনে মিথ্যা কলহ থেকে দূরে থাকতে হবে, নইলে আপনাদের ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পুত্রদা একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। আর অবশ্যই শ্রবণ করবেন পুত্রদা একাদশীর ব্রতকথাটি। প্রিয় দর্শক, সনাতন ধর্মের যে কোনো ব্রত পালনের পর তার ব্রতকথা বা পিছনের গল্পটি শ্রবণ করা অত্যন্ত জরুরি। ব্রতকথা না শুনলে উপবাসের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই আজ আপনাদের শোনাবো পুত্রদা একাদশীর সেই অত্যন্ত পবিত্র এবং অলৌকিক কাহিনী, যা শুনলে আপনার মনে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি বহুগুণ বেড়ে যাবে। চোখ বন্ধ করুন এবং ভক্তি ভরে শ্রবণ করুন। প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক অত্যন্ত সমৃদ্ধশালী নগরী ছিল। সেই নগরীর রাজা ছিলেন সুকেতুমান এবং তার রানীর নাম ছিল শৈবা। রাজা সুকেতুমান অত্যন্ত প্রজা দরদি ও ধার্মিক ছিলেন। তার রাজ্যে ধন সম্পদ বা সুখ শান্তির কোনো অভাব ছিল না। কিন্তু এতে কিছু থাকার পরেও রাজা ও রানীর মনে কোনো শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। পুত্রহীন হওয়ার কারণে রাজা সর্বদা চিন্তায় মগ্ন থাকতেন। তিনি ভাবতেন, আমার মৃত্যুর পর আমাকে এবং আমার পূর্বপুরুষদেরকে কে পিণ্ডি দান করবে, কে এই বিশাল রাজ্য সামলাবে। এই দুশ্চিন্তায় রাজার পূর্বপুরুষরাও প্রীতলোকে কষ্ট পাচ্ছিলেন। সন্তানের অভাবে রাজার মনে এতটাই হতাশা নেমে আসে যে একদিন তিনি কাউকে কিছু না জানে ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে চলে যান। জঙ্গলের পশু পাখি আর বিশাল গাছপালার মাঝেও তিনি কেবল নিজের দুঃখের কথাই ভাবছিলেন। এক পর্যায়ে তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে শুরু করেন। কিন্তু তখনই তার মনে পড়ে যায় আত্মহত্যা মহাপাপ। তাই তিনি সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন এবং জলের সন্ধানে বনের আর গভীর যেতে থাকেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। রাজা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বিশাল ও অপূর্ব সুন্দর সরোবর, যা পদ্ম ফুলের পরিপূর্ণ। সেই সরোবরের তীরে আশ্রম তৈরি করে বসে আছেন কয়েকজন তেজস্বী মুনি। রাজা তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে সেই মুনিদের কাছে ছুটে গেলেন এবং তাদের পায়ে প্রণাম করে নিজের পরিচয় ও দুঃখের কথা জানালেন। তিনি করুণ সুরে বললেন, হে মুনিবর, আমার সব থেকেও আজ আমি নিঃস্ব। দয়া করে আমাকে এমন কোনো পথ দেখান যাতে আমার এই দুঃখের দূর হয়। মুনির রাজার করুণ অবস্থা দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তারা বললেন, হে রাজন, আমরা হলাম বিশ্বদেব। আজ থেকে ঠিক 5 দিন পরে হলো পরম পবিত্র পুত্রদা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে স্বয়ং ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন এবং ভক্তকে যোগ্য সন্তান দান করেন। তুমি ও তোমার স্ত্রী যদি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ভরে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করো, তবে তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। মুনিদের এই কথা শুনে রাজার মনে আশার আলো উজ্জ্বল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ নিজ রাজ্য ফিরে গেলেন এবং রানী শৈবাকে সব কথা জানালেন। এরপর নির্দিষ্ট দিনে রাজা সুকেতুমান এবং রানী শৈবা অত্যন্ত ভক্তি ভরে মুনিদের বলা নিয়ম অনুযায়ী পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। সারাদিন উপবাস থেকে রাতে শ্রীহরির নাম সংকীর্তন করলেন। এই নিষ্ঠাপূর্ণ ব্রতের ফল ভগবান শ্রীবিষ্ণু তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। কিছুদিন পর রানীর গর্ভে এক তেজস্বী ও পুণ্যবান পুত্রের জন্ম হলো। সেই পুত্র বড় হয়ে একজন মহান ও ধার্মিক রাজা হয়েছিল এবং তার রাজ্যকে আর সমৃদ্ধি করছিল। প্রিয় দর্শক, এই ব্রতকথা থেকে আমরা এটাই শিখতে পারি যে ভগবান শ্রীবিষ্ণুর ওপর পূর্ণ বিশ্বাস রেখে যদি কেউ এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন, তবে তার জীবনে সকল শূন্যতা পূর্ণ হয়ে যায়। সংসারে মঙ্গল এবং সন্তানের দীর্ঘায়ুর জন্য এই ব্রতের কোনো তুলনা নেই। যারা এই ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করলেন, ভগবান তাদের মঙ্গল করুক।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।